একটা সুন্দর বিষয় দেখলাম, শুভেন্দু অধিকারী আজকে যে পোস্টটা করেছে আপনি দেখালেন, সেই নির্দিষ্ট পোস্টে, দাদা তুমি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বন্ধ করো। শুভেন্দু অধিকারী সেই পোস্টে দলবদলু শব্দটা উল্লেখ করেছেন, এটা সবচেয়ে হাস্যকর। আর 2 নম্বর সুমন তফাৎ কি জানেন, বিহারের সাথে পশ্চিমবঙ্গের বেসিক তফাৎটা হচ্ছে, কিন্তু তুমি আমায় এটা বলো, আজকাল কি টাকাকে তুমি ভালোবাসা বলছো? আমার কলেজ জীবনে এক বন্ধু ছিল, ও বলতো যে টাকাই হচ্ছে আসল ভালোবাসা। আমার মনে পড়ে গেল অনেক বছর পর। বিহারে ইলেকশন ঘোষণার একদিন আগে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়, আর পশ্চিমবঙ্গে পুরোটা বলো, শুধু ঘোষণা নয়, তারপরে যখন ভোট শুরু হচ্ছে তখন অ্যাকাউন্টে পর পর তফাৎটা আমি এটাই 10,000 করে, তফাৎটা এটাই হচ্ছে। আর আমরা 2021-এর বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়ে জিতে আসার পর টাকাটা ফিল করিয়েছে, এর মধ্যে তফাৎ। আমরা টাকা দিয়ে ঘুষ দিয়ে জিতে না, দু নম্বর কথা, টাকা ইজি ভালোবাসা কিনা এটা বলো। আপনি আমরা টাকা দিয়ে জিতি ওর কথা অনুযায়ী, মোদি গ্যাসের টাকাটা বাড়াচ্ছে, তিনি লক্ষ্মীর ভান্ডারে টাকা প্রতিশ্রুতি দিয়ে যেতে। আমি আপনাকে বলছি, পাঁঠার মাংসে 1 কিলোর প্রায় যা দাম, সেই পরিমাণ দিয়ে বাংলার মানুষের ভোট কিনতে চাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেগুলো দেখতে পান না। আজকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, আজকে রাজস্থান, কত দিয়ে কিনেছে? আমার বলছে এই যে বিভিন্ন জায়গায় এই যে যেখানে এখন টাকা দেওয়া হচ্ছে, বিজেপিও দিতে বাধ্য হচ্ছে, এটা থেকে বেরোনোর উপায় নেই, পথ প্রদর্শক মমতা। আমার বক্তব্য হচ্ছে, সেখানে কি এই উন্নয়নগুলো বন্ধ? তুমি যেখানে টাকা দিচ্ছ সজল, সেখানে কি 2 কিলো পাঠার মাংসের টাকা দিচ্ছ? কিন্তু দিচ্ছে, দিয়ে কিন্তু নারায়ণকে ঘর চালা করছে না, পরিযায়ী শ্রমিক সেখানে সৃষ্টি হচ্ছে না। কেরালার নাম উচ্চারণ হয় না, কিন্তু কেরালায় স্বনির্ভর প্রকল্পের মধ্যে দিয়ে মহিলারা নিজেরাই 2 কিলো পাঠানো, বেটা বড়া সবসে বড়া রুপয়া। আর আমার কথা হলো, পয়সা হ্যাঁ হামারা আপকা নেই, কিসি কা বাপ কা। কেউ দয়ার দান করছেন না। আসলে আমরা মনে করি এই টাকাটা পাওয়া মানুষের অধিকার, তৃণমূল মনে করে এন্টাইটেলমেন্ট। তার জন্য এই লক্ষ্মীর ভান্ডার দিতে দেবো বলে সন্দেশখালীতে মাঝরাতে চালু করেছি, তো মনে করি দেওয়া উচিত, 100 টাকা দেওয়া উচিত, পিঠে বানাতে যেতে হবে না। আমি মেনে নিচ্ছি আপনারাই জিতবেন, কিন্তু নিরপেক্ষভাবে ভোটটা হতে দিন। সুমন, তোমার কথা ঠিক, এসআইআর শুরুর সময় থেকেই নিরাপত্তা দরকার ছিল। সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে যে ভোট এলে বোধহয় নির্বাচন কমিশনের কাজটা শুরু হয়, আসলে তা নয়। নির্বাচন কমিশনের কাজটা কিন্তু চলতে থাকে সব সময়। 2002 সালে এসআইআর হয়েছিল, তারপর এখন, কিন্তু এসআইআর হওয়া তো উচিত ছিল বহুবার। এসআইআর একটা আইনানুগ এবং নিয়মিত একটা পদ্ধতি, সাধারণ মানুষকে এটা মাথায় রাখতে হবে। ভয়টা তো অমূলক ছিল না। কেন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা অনুপ্রবেশকারীরা ভোট দেবেন? বাংলাদেশিরা এসে আমাদের সরকার নির্বাচিত করবে কেন? তোমরা তো বারবার দেখাচ্ছ যে গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি যে সংখ্যাটা দেখালে, অনুপ্রবেশকারী কজন গ্রাম, কজন এখানে তালা দিয়ে পালালেন, সেই সংখ্যাটা কিন্তু আমরা এখনো জানি না। 2208টা বুথে বলা হচ্ছিল যে সমস্ত ফর্ম জমা পড়লো। তারপর যখন ক্লারিফিকেশন চাওয়া হলো, আমি শুনতে পেলাম যে এখন নাকি মাত্র 2টো। এটা কি করে হয়? ধাপে ধাপে নামলো। প্রথম হচ্ছে 480-তে নামলো, তারপর 29-এ নামলো, তারপর 2, আজ শুনছি 0। কিন্তু মানে কার ভুলে 0টা 2208 হলো, তার কোনো শাস্তি হলো না। এবং সবচেয়ে বড় কথা, এর প্রভাব কিন্তু এই ভোটের ওপরেই পড়তে চলেছিল। বিএলওদের মিসগাইড করছেন কোনো রাজনৈতিক নেতারা। কেউ বলছেন বিএলওরা গ্রামে ঢুকলে তাদের গাছে বেঁধে পেটানো হবে, আবার কেউ বলছেন একজন অবৈধ ভোটারও যেন বাদ না যায়, বুক দিয়ে রক্ষা করবো। আরে অবৈধ ভোটার বাদ যাবে কেন? এটাও বলে দেওয়া প্রয়োজন। যদি কোনো জীবিত বৈধ ভোটার, পুরোটাই হবে বৈধ ভোটার বাদ যাবে কেন, এটাও বলে দেওয়া প্রয়োজন। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তারও একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে নাম তোলা যাবে। কিন্তু বিএলওদের অবস্থা হয়েছে শাঁখের করাতের মতো। তারা এলাকারই মানুষ, এক শাসক দল তাদের বলছেন তোমরা এলাকায় ঢুকলে বেঁধে পেটাবো, আবার
তারা না করে উপায় নেই। এই যে অসুস্থ হচ্ছেন বা মারা যাচ্ছেন কাজের চাপে, বেশিরভাগকে তো আমি দেখছি আন্দোলন করছেন এখানে বসে, দিনের পর দিন একই ফেস দেখতে পাচ্ছি। আমি বলছি ভয়ে বিএলওদের ওপরে যে চাপ দেওয়া হচ্ছে সেই চাপে তারা অসুস্থ হয়ে পড়ছেন। আরেকটা কথা বলা প্রয়োজন, যে বাজে কথা বললে শিরোনামে আসা যায়, এটা সবাই জেনে গেছে। শাখা নেতা, উপনেতা, নেতা সবাই এমন সব মন্তব্য করছেন বিএলওদের ওপরে, তারপরে বিএলওদের নিয়ে তারপরে সেটা সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, আর তার চাপ গিয়ে পড়ছে বিএলওদের ওপরে। আর একটা ভয় আছে, দেখো গুজরাট, আসাম, ত্রিপুরায় কিছু ঘটলেই আমি ভয় পাই যে সেখানে ওই অপরাধটা ঘটে গেছে, কাজেই সেটা দেখিয়ে এখানের অপরাধগুলোকেও জাস্টিফাই করা যাবে। কিন্তু সুমন, একটা কথা বলে শেষ করব, যে কোনো বৈধ ভোটারের নাম যেমন বাদ যাবে না, তেমনি সোনালী বিবি, সুইটি বিবিরাও যেন এরকম মানুষও যেন কষ্ট না পান, সেটাও কিন্তু দেখতে হবে। তবে ভয় আবার ওখানে থেকেই গেল। দ্বিজেন মুখোপাধ্যায়রা তাঁরা আবার দুপুরের মধ্যেই ভোট দিয়ে যাবেন না তো? আমি বলি, প্রথম কথা হচ্ছে আমাদের জয়ন্তবাবু যে তথ্যগুলো দিলেন, খুবই সম্মানীয় ব্যক্তি, কিন্তু কথাটা হচ্ছে দাদা, কলকাতায় বসে গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে, একটু গ্রাউন্ড রিয়ালিটি না জেনে দাদা, পশ্চিমবঙ্গে কটা গ্রাম আছে, পশ্চিমবঙ্গে কটা বুথ আছে, তার মধ্যে কটা বুথে আপনার লোক আছে যারা আপনাকে খবর দিচ্ছে যে গ্রামের পর গ্রাম খালি হয়ে গেছে। আমি একটা কথা, আমি জয়ন্তবাবু স্পোক্সপারসন হয়ে গেলাম, একবার ইলেকশন কমিশন, জয়ন্তবাবু প্লিজ, কেন জয়ন্তবাবুকে তোমাদের ট্যাগ লাগাতে দিচ্ছ? আমি বলছি জয়ন্তবাবু প্লিজ দয়া করে এগুলো বলবেন না। কেন বলবেন না? আরে ভাই, আমি বলছি আমরা টিভিতে যা দেখছি স্বরূপনগর দিয়ে বলছি একটা কথা, এটা অস্বীকার করতে আপনার গায়ে না গ্রামকে একদম। আমি এই দুজনের মধ্যে একদম আমি একদম অনুপ্রবেশকারী পালাচ্ছে কি পালাচ্ছে না, ঠিক আছে, গ্রামকে গ্রাম নয়, গণতন্ত্রের কথা বলেন তো, আরে বলতে দিন, আপনারা শুনেছি একটা লাইন শুনে গ্রামকে গ্রাম না, আপনি উত্তর দিন। অনুপ্রবেশকারীরা পালাচ্ছে কি পালাচ্ছে না, চুপ করলে উত্তর দেবো, আপনি চুপ করলে উত্তর দেবো, আমি এবিপি হয়ে গেছে, উত্তরটা শুনুন। এবার আমার কথাটা হচ্ছে, শুধু স্বরূপনগরের বর্ডারের সামনে 4টে এলাকায় না, গ্রামের পর গ্রাম নয় দাদা। আপনারা কেন বলুন তো আমাদের বিরোধীরা ভোটে হারে? কারণ তাদের সপক্ষে কথা বলতে গিয়ে আপনারা যে কথাগুলো বলেন, মানুষ গ্রাউন্ড রিয়ালিটিতে কোনোদিন মেলাতে পারে না। এই কারণে বিরোধীরা আপনি ওদের সমালোচনা করুন, জেনে রাখুন, আমি ওটা বলছি না, বলছি তথ্যগুলো ভুল দিচ্ছেন। আপনি আমাদের সমালোচনা করুন না, তথ্যগুলো ভুল দিচ্ছেন। আমরা খুব সংখ্যা লঘিষ্ঠ এই মুহূর্তে, যারা আমরা মনে করি যে যদি স্থায়ীভাবে মানুষের উন্নতি করতে হয় তাহলে রোজগার বাড়াতে হবে। আমরা বারবার এই প্রশ্নটা করি, কিন্তু আমরা সংখ্যা লঘু। তার কারণটা হলো টাকা গুজে দিয়ে ভোট কেনা হচ্ছে, সরকারি টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা ভোটের আগে বিতরণ করা হয় বা হাতে দেওয়া হয়, দিয়ে মনে করিয়ে দেওয়া হয়, ফর্ম ফিল আপ করানো হয়, প্রায় শপথ বাক্যের মতন করে তোমাকে টাকা দিয়েছি তুমি ভোট দাও, টাকার বিনিময়ে ভোট কেনা বেচা হয়। এখন খুল্লা শাসক বিরোধী সবাই, এই দোষে দুষ্ট সবাই। কিন্তু যে প্রশ্নটা আমরা বারবার তুলতে চাই যে রোজগার কি হবে, আমরা যে প্রশ্নটা বারবার তুলতে চাই যে পরিকাঠামোগত উন্নয়ন কি করে বাড়ানো যায়, সেটা কেন ভাববে না? আমরা যে প্রশ্নটা তুলতে চাই শিল্পের অগ্রগতি কেন রাজ্যে হবে না, আমরা যে প্রশ্নটা তুলতে চাই আইন শৃঙ্খলা সমস্যা কেন রাজ্যে থাকবে, আমরা যে প্রশ্নটা তুলতে চাই হিংসা মুক্ত বাংলা কেন আমরা দেখতে পারবো না, আমরা যে প্রশ্নটা দেখতে চাই সেটা হলো ইরিগেশনের যে মানে সেচের যে ব্যবস্থা সেটা কেন আরো সম্প্রসারিত হয়ে বাঁকুড়া পুরুলিয়ায় তিন ফসলি জমি তৈরি হবে না বর্ধমানের মতন। আমরা যে প্রশ্নটা তুলতে চাই যে কৃষকরা তারা যাতে সহায়ক মূল্য সঠিক সময়ে পড়ে এবং বেশি মাত্রায় পায়, বিমা প্রকল্প কৃষি ব্যবস্থায় যাতে থাকে। কিন্তু আমরা কিন্তু বলতে চাই আপনাকে যে স্থায়ী ডেভেলপমেন্টের জন্য মুখ্যমন্ত্রী একেবারেই রাজি নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।